আগামী 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 শিরোনামে একটি অনুষ্ঠান করা হবে এবং সেটি করা হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট হিসেবে উনি উপস্থিত থাকবেন। সেখানে আমন্ত্রিত হবেন বিগত 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত পরিবারবৃন্দ। আমরা ভোর 6টায় আমরা শাহবাগে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং সেখান থেকে আমরা আমাদের কার্যক্রমটি শুরু করব এবং সেই অনুষ্ঠানে একটি ডকুমেন্টারিও দেখানো হবে। সেখানে বিগত আন্দোলনে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো দেখানো হবে এবং আমরা যারা শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য আমরা শুনব। এই ধরনের একটি প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে আগামী 5ই আগস্ট পালন করা হবে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তাবৃন্দ সহ সকলে যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন। আরেকটি কর্মসূচি যেটি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছিল সেটি হলো 16 জুলাই শহীদ দিবস হিসাবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে 16 তারিখে 2টি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল। যেই 2টি আলোচিত হত্যাকাণ্ডের পরবর্তীতে আসলে এর একটা প্রভাব শুধু দেশব্যাপী নয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলনকে আরও বেগবান করে তোলে, আরও ত্বরান্বিত করে তোলে। তো সেখানে আমাদের আপনারা আলোচিত হত্যাকাণ্ড শহীদ আবু সাঈদের ঘটনা আপনারা জানেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থিত। সেখানে তার এই আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ, সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান তিনি উপস্থিত থাকবেন সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এর পাশাপাশি আমরা শহীদ ওয়াসিম আকরাম, যেটি আরেকটি আলোচিত হত্যাকাণ্ড, সেটি ঘটেছিল চট্টগ্রামে এবং তার বাড়ি হলো কক্সবাজারের পেকুয়াতে। তো সেই জায়গাতে আমরা একই রূপে একই মর্যাদায় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করব এবং সেটি পরবর্তীতে সেটির নকশা চূড়ান্ত করা হবে, কিন্তু সেই দিন আমি সেখানে গিয়ে সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটি আমাদের 16 তারিখের কর্মসূচি। এছাড়াও আমরা আজকের সভায় বিবিধতে আমরা কয়েকটি কর্মসূচি যোগ করেছি। এর মধ্যে আগামী 15 জুলাই আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 সালের 15 জুলাই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে বর্বরোচিত হামলা চালায়। বিশেষ করে নারীদের উপরে এই হামলাটি অনেক বেশি তীব্র ছিল। তো এই দিনটিকে আমরা স্মরণ করে রাখার জন্যে একটি আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানের আয়োজন করছি। সেটির নাম হবে হয়তোবা ক্যাম্পাসের ক্ষতচিহ্ন অথবা প্রতিরোধের সূচনা। এই শিরোনামে আমরা এখনও কোথায় এক্স্যাক্টলি হবে সেটি আমি বলতে পারছি না। হয়তোবা চারুকলা একাডেমি একটা প্রস্তাব এসেছে, আরও অন্যরা প্রস্তাব করেছে যে জাতীয় জাদুঘরের সামনে এবং যেখানে আমাদের শাহবাগ স্কোয়ার যেখানে বলি সেখানে একটা উন্মুক্ত স্থানে সেখানে এই প্রোগ্রামটি করা যায় কিনা সেই ধরনের আলোচনা হয়েছে। তবে এই আলোকচিত্র প্রদর্শনীটি সেই দিন 15 জুলাই সেটিকে করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আরেকটি কর্মসূচি আমরা এখানে ইনকর্পোরেট করেছি, সেটি হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন 16-17 তারিখ এক বর্বর হামলা তীব্র আকারে পৌঁছালো, তখন প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা 18 তারিখে এক অভূতপূর্ব আন্দোলনে নেমে আসেন রাজপথে এবং সেখানে বেশ কয়েকজন, সম্ভবত 4 জন সেদিনই শহীদ হন
এবং এই আন্দোলনটি আমরা মনে করি যে পুরো আন্দোলনটির মোড় ঘুরিয়ে দিয়ে এটিকে ত্বরান্বিত করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো তাই 18ই জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে নামে এই দিবসটিকে পালন করব এবং সেখানে আমরা বিভিন্ন যারা স্টেক হোল্ডার এবং এখানে যারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেমন পুনাব, পুসাক সহ অন্যান্য যারা রয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছি। ওনারা খুব করেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতি কাম্য করছেন। তো আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আর্মি স্টেডিয়ামে এই প্রোগ্রামটি আমরা করব। সেখানে একটা প্রতিবাদী সমাবেশ হবে, পরবর্তীতে সেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটি ওই সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কালচারাল ডিপার্টমেন্ট থেকে তারা এই অনুষ্ঠানগুলো করবে এবং প্রতিবাদী গান হবে। এবং যদি আমরা লাকি হই তাহলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হয়তোবা সেখানে শুনতে পাবো। তো এটির মাধ্যমে আমরা আসলে তাদেরকে তাদের যে অবদান সেটির একটা যথাযথ মর্যাদা দিতে চাই। আরেকটি কর্মসূচি, এটিও আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিও এই আন্দোলনকে মোড় ঘোরানোর জন্য গুরুত্বপূর্ণ শুধু ভূমিকা না, ক্রিটিক্যাল ভূমিকা পালন করেছে। সেটি হলো যাত্রাবাড়িতে 24 তারিখ থেকে যে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে, সেখানে স্থানীয় জনগণ, ছাত্র জনতা এবং অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে দীর্ঘ প্রায় 4-5 কিলোমিটার লম্বা একটি আন্দোলন গড়ে তোলে। সেখানে যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম হাইওয়ে পর্যন্ত তারা কয়েকদিন যাবৎ ব্লক করে রাখে এবং সেখানে আমি যতটুকু জানতে পেরেছি, আমি যদি ভুল না করে থাকি, কমপক্ষে 80 জন সেখানে শহীদ হয়েছেন। তো সেই স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্যে এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে আমরা সেখানে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেখানেও আমরা চেষ্টা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি স্বল্পক্ষণের জন্যও তিনি সেখানে উপস্থিত হতে পারেন এবং সেখানে যারা অংশগ্রহণকারী, আন্দোলনকারী, আহতরা রয়েছেন বা শহীদদের পরিবার, তাদের হাতে যদি একটা করে ক্রেস্টও তুলে দিতে পারেন, সবাইকে তো পারবেন না, হয়তো উনি সেটি সূচনা করে দিয়ে গেলেন, তাহলে আমার মনে হয় যে তাদেরকে আমরা যথাযথ সম্মান প্রদর্শনটি করতে পারবো। তো আগামী 24শে জুলাই যাত্রাবাড়ি এলাকায় এই কর্মসূচিটি পালন করা হবে। সেটির স্থান এখনও চূড়ান্ত করা হয় নাই, তবে আমরা এই মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচিটি গৃহীত করেছি, এই আর কি।